বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে করা আন্দোলনের কারণে গত মে-জুনে ৪০ দিন বন্ধ ছিল নগর ভবন। দুদকের অভিযোগে বলা হয়, এ সময় কর্মকর্তারা অফিসে না থাকলেও প্রতি মাসের মতো সে সময়েও প্রায় ৫ কোটি টাকা জ্বালানি খাতে ব্যয় দেখানো হয়। গেল রোববার দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে মেলে এই অনিয়মের প্রমাণ, যার ভিত্তিতে নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভারদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করেছে অভিযানকারী দল। তেল বরাদ্দ সংক্রান্ত যেসব কাগজপত্র, লগ বই, স্লিপ সবই তারা সংগ্রহ করে নিয়ে এসেছে। এনফোর্স টিম তারা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই এই এনফোর্সের বিষয়ে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিল করবেন। এদিন ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কাজী সাকাত হোসেন লিটুর বিরুদ্ধে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি টাকারও বেশি টাকার সম্পদ অর্জন অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় খুলনায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে মামলা থেকে আসামিদের অব্যাহতির প্রলোভন দেখিয়ে ঘুষ ও ফ্ল্যাট সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের উপপরিচালক মাহবুব আলম এবং সহকারী উপপরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।